বন্ধুরা, আইপিএল 2025-এর আগে বিসিসিআই এমন এক নিয়ম আনলো যা বদলে দিতে পারে গোটা টুর্নামেন্টের খেলা। এবার থেকে প্রয়োজনে অবিকৃত প্লেয়াররাও মাঠে নামতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এবার থেকে আইপিএল চলাকালীন যে কোনো দল তাদের স্কোয়াডের বাইরের খেলোয়াড়দের সুযোগ দিতে পারবে। কিন্তু এই নিয়ম কি আদৌ ঠিক? এর ভালো মন্দ কি? আর উইকেট কিপারদের জন্যই বা কি বিশেষ নিয়ম এনেছে বিসিসিআই? তো বন্ধুরা, এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তাই বন্ধুরা, ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী বিসিসিআই এবার থেকে চালু রেজিস্টার্ড অ্যাভেলেবেল প্লেয়ার পুল বা RAPP নামের একটি তালিকা চালু করতে চলেছে। এর অর্থ সহজ ভাষায় বললে, আইপিএল অকশনে থাকা কিন্তু অবিকৃত খেলোয়াড়দের জন্য দ্বিতীয় সুযোগ। অর্থাৎ দলগুলি যদি হঠাৎ কোনো খেলোয়াড়দের প্রয়োজন হয়, তাহলে তারা এই তালিকা থেকে প্লেয়ার নিতে পারবে। আর কিভাবে পরিবর্তন আনতে পারে এটি? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, উইকেট কিপিং এর নিয়ম। বিসিসিআই জানিয়েছেন, যদি আইপিএল চলাকালীন কোনো দলের উইকেট কিপারের সবাই ইনজুরিতে পড়েন, তাহলে সেই দল RAPP তালিকা থেকে একজন উইকেট কিপারকে নিতে পারবে। তবে এই প্লেয়াররা একেবারেই অস্থায়ী ভিত্তিতে দলে আসবেন। চোটগ্রস্ত উইকেট কিপার ফিরে এলেই তাকে স্কোয়াড ছাড়তে হবে। বন্ধুরা, এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন কোন দল? স্ট্র্যাটেজিতে কি প্রভাব পড়তে পারে? এখন প্রশ্ন হলো, এই নতুন নিয়ম আইপিএলের ভবিষ্যতের জন্য কতটা ভালো? একদিকে এটি দলগুলির জন্য বড় সুবিধা, কারণ ইনজুরিতে বা অন্য সমস্যার কারণে তাদের স্কোয়াড দুর্বল হয়ে পড়বে না। অন্যদিকে কিছু সমর্থকদের মতে এটি আইপিএলের মূল গেম প্লে বদলে দিতে পারে। কেন? কারণ আগে স্কোয়াড ম্যানেজমেন্ট খুবই কৌশলগতভাবে দল গঠন করত, কিন্তু এখন পরিস্থিতির চাপে নতুন প্লেয়ার যোগ করার অপশন থাকবে। আপনার কি মতামত? এই নিয়ম কি ভালো, নাকি এতে আইপিএলের উত্তেজনা কমে যাবে? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।